বাংলাদেশ বিমান বাহিনী দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আকাশপথে নিরাপত্তা রক্ষা ও কৌশলগত অপারেশন পরিচালনায় এই বাহিনীর ভূমিকা সবসময় অগ্রগণ্য। সময়ের সাথে সাথে বিশ্বের বিভিন্ন সেনাবাহিনী যেমন নিজেদের আধুনিকীকরণ করছে, তেমনি বাংলাদেশ বিমান বাহিনীতেও চলছে আধুনিকায়নের ধারা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বিমান বাহিনীর পাইলট এবং স্পেশাল ফোর্সের জন্য আধুনিক পিস্তল ও গোলাবারুদ ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ক্রয় সংস্থা ডিডিডিপি অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেসেস এর ওয়েবসাইটে প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তি থেকে জানা যায় 9 মিলিমিটার সাইড আর্ম এবং 12 বোর শটগান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ ক্রয়ের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিমান বাহিনীর বিশেষ সদস্যদের জন্য অস্ট্রিয়ান গ্লক কোম্পানির গ্লক 17 এবং গ্লক 19 মডেলের পিস্তল ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য পিস্তল, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এবং আরও অনেক দেশের সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে থাকে। গ্লক 17 হল একটি ফুল সাইজ 9 মিলিমিটার পিস্তল, যার ম্যাগাজিন ধারণ ক্ষমতা 17 রাউন্ড এবং ওজন প্রায় 705 গ্রাম। অন্যদিকে গ্লক 19 হল এর কম্প্যাক্ট ভার্সন, যা আকারে ছোট ও হালকা, ওজন প্রায় 600 গ্রাম এবং ম্যাগাজিন ধারণ ক্ষমতা 15 রাউন্ড। উভয় মডেলই অত্যন্ত নির্ভরযোগ্য, রক্ষণাবেক্ষণে সহজ এবং আত্মরক্ষা ও নিকট যুদ্ধের জন্য উপযোগী। বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং স্পেশাল ফোর্স সদস্যরা প্রায়ই এমন পরিস্থিতিতে কাজ করেন যেখানে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে বিমান ঘাঁটি বা সংবেদনশীল স্থানে নিরাপত্তা বজায় রাখতে এবং স্পেশাল অপারেশন পরিচালনা করতে হালকা ও দ্রুত ব্যবহারের উপযোগী অস্ত্রের প্রয়োজন পড়ে। এই কারণে পাইলটদের জন্য এই আধুনিক পিস্তল যুক্ত করার উদ্যোগকে বিশেষজ্ঞরা একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এটি শুধু আত্মরক্ষার জন্যই নয়, বরং অপারেশনাল নিরাপত্তা বৃদ্ধির দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে এই ক্রয় প্রক্রিয়ার বাজেট বা সরবরাহকারীদের নাম প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে পূর্বে বাংলাদেশ পুলিশের জন্য গ্লক পিস্তল ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে গ্লক কোম্পানির ইতিবাচক ব্যবসায়িক সম্পর্ক ইতিমধ্যেই গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় বিমান বাহিনীর জন্য এই সংস্থাই সম্ভাব্য সরবরাহকারী হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কেবল অস্ত্র ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মূলত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দেশের 3 বাহিনীকে অর্থাৎ স্থল, নৌ ও বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং বিশ্বমানের সরঞ্জাম দ্বারা সমৃদ্ধ করা। ফোর্সেস গোল 2030-এর আওতায় ইতোমধ্যে বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটে নতুন যুদ্ধ বিমান, রাডার সিস্টেম এবং এয়ারবেস সুরক্ষা প্রযুক্তি সংযোজন করা হয়েছে। গ্লক 17 ও 19 পিস্তল যুক্ত হওয়া সেই আধুনিকীকরণের ধারাবাহিক অংশ। যদিও অনেকেই এই পিস্তলকে বিশ্বের সেরা পিস্তল বলে থাকেন, তবে নিরপেক্ষভাবে বলা যায় এর জনপ্রিয়তা এসেছে এর নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহারের সুবিধা এবং দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের কারণে। গ্লক পিস্তলগুলো সেফ অ্যাকশন সিস্টেমের মাধ্যমে 3টি স্বয়ংক্রিয় সেফটি ফিচার ব্যবহার করে, যা দুর্ঘটনাজনিত গুলি ছোড়ার ঝুঁকি অনেক কমায়। এছাড়া এর পলিমার ফ্রেম হওয়ায় এটি খুব হালকা এবং মরিচা ধরার সম্ভাবনাও কম। এই বৈশিষ্ট্যগুলো মানব সদস্যের জন্য এটিকে বিশেষভাবে উপযোগী করে তুলেছে। অবশ্য এখনও পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অস্ত্র সরবরাহের সময়সীমা বা সুনির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে এবং সরবরাহকারী প্রতিষ্ঠান চূড়ান্ত হওয়ার পর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হতে পারে। এই ক্রয় পরিকল্পনা বাংলাদেশের সামরিক প্রস্তুতির একটি ইতিবাচক দিক তুলে ধরে। এটি প্রমাণ করে যে দেশটি এখন প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতার পাশাপাশি আন্তর্জাতিক মানের সরঞ্জাম অর্জনের দিকেও অগ্রসর হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের অস্ত্র যুক্ত হলে বিমান বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। সর্বোপরি বলা যায়, বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে বিশ্বের সেরা পিস্তল। এই খবরটি কেবল একটি অস্ত্র সংযোজন নয়, বরং এটি প্রতিরক্ষা আধুনিকায়নের এক নতুন অধ্যায়ের সূচনা। এটি প্রমাণ করে বাংলাদেশ কেবল আকাশপথেই নয়, নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে নিজেকে আরও শক্তিশালী ও প্রস্তুত করছে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায়।